হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে পেঁয়াজ পোস্ত রান্না করেছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য এরকম বড় বড় 4টে পেঁয়াজ নিয়েছি, আর অল্প একটু আদা নিয়েছি, আর এখানে নিয়েছি চালমগজ, কাজু, কিশমিশ, আর হচ্ছে গিয়ে পোস্ত। এটাকে আমি এবার জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। জলে একটু ভিজিয়ে রাখলে কী হবে, এটা পেস্ট করতে খুব সুবিধা হয়। আর আমি পেঁয়াজগুলোকে এখানে কেটে কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা ঠিক এতটাই হয়েছে। এটা মানে আমি বেশি করে করছি, সবাই যে বেশি করে করবে তার তো কোনো মানে নেই। আমি একটু বেশি করেই করছি। আলু ছিল না, সেজন্য শুধু পেঁয়াজ পোস্তই বানিয়েছিলাম। তো তার জন্য এখানে রসুন নিয়েছি, আদা নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। বেশি ঝাল খাওয়া যাবে না এটা, সেই জন্য ঝাল হয়ে গেলে খেতে খুবই কষ্ট হবে। তো এগুলো দিয়ে এবার এটাকে একটু পেস্ট করে নিয়েছি। ওটা পেস্ট হয়ে যাওয়ার পর এদিকে দেখো কাজু আর কিশমিশটা বেশ ফুলে গেছে, এটাও পেস্ট করব। তো ওইদিকে ওটা পেস্ট করা হয়ে গেছে, আর এরকম থকথকে টাইপের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে কাজু কিশমিশের ওইটাও পেস্ট করে নিয়েছি। যেহেতু চালমগজ ছিল আর পোস্ত ছিল, সেই জন্য একটু ঘন ঘন হয়েছে। তারপর আমি কড়াইতে তেল দিয়েছি, আর তেলটাও কিন্তু অনেকটাই দিতে হবে। যেহেতু এটা পেঁয়াজ পোস্ত বানাচ্ছি, সেই জন্য তেলটা মানে পেঁয়াজের সমান দিতে হবে তেল। তো তেলটা একটু গরম হওয়ার পর আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো মতন করে ভাজবো, আর খুব ভালো করে কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে। হালকা করে ভাজলে কিন্তু এই রান্নাটা একদমই ভালো হবে না, সেই জন্য। আর পেঁয়াজের মধ্যে আমি নুনও দিয়ে দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজটা যেগুলো জুড়ে গেছিলো সেগুলো আস্তে আস্তে করে খুলে দিচ্ছিলাম, খুন্তি দিয়ে দিয়ে কেটে কেটে। আর ভালো মতন করে নাড়াচাড়া করতে হবে যাতে তলা দিয়ে লেগে না যায়। তো পেঁয়াজটা দেখো একদম ভাজা করতে করতে পেঁয়াজটা এখন কতটুকু হয়ে গেছে, একটুখানি হয়ে গেছে। আর পেঁয়াজটা আমার খুব ভালো মতন ভাজাও হয়ে গেছে। তারপর আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। এবার এইটা দিয়ে আমি ভালো মতন করে মশলাটাকে কষিয়ে নেব, একদম যতক্ষণ না তেল ছাড়ছে। কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা না যতক্ষণ যাচ্ছে ততক্ষণ ধরেই আমি কিন্তু মশলাটাকে কষাবো। তো নাড়াচাড়া করতে করতে মশলাটাও খানিকটা কষে এসছে। তো দেখে বুঝতে পারছো সাইড দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি। তারপর এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। জিরে ধনের গুঁড়োটা সামান্য দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিয়েছিলাম। দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই জলটাকে এবার একদমই টানিয়ে একদম শুকনো করে নেব। যতক্ষণ এই জলটা না টানছে ততক্ষণ ধরে নাড়াচাড়া করার পর জলটা যখন টেনে গেছে তখন আবার খানিকটা জল দিয়ে দিয়েছি। এই জলটার মধ্যে এবারে পেঁয়াজটাকে আমি পুরোপুরিভাবে সেদ্ধ করব। এখানে তো আর কিছু পড়বে না, শুধু তো এটা পেঁয়াজেরই রান্না, সেই জন্য শুধু পেঁয়াজটাই ভালো মতন করে ফুটে দেখো তেল বেরিয়ে গেছে মশলা থেকে। তো এবার আর একটু নাড়াচাড়া করে নিলাম। তো একদম শুকনো যেই হয়ে গেছে তখন এবার নাড়াচাড়া করতে করতে এটার মধ্যে যে কাজু, কিশমিশ, চালমগজ বাটা আর পোস্ত বাটাটা যে বানিয়ে রেখেছিলাম, এবার এইটা কিন্তু পুরোটাই আমি এর মধ্যে ঢেলে দেবো। আর যেহেতু পোস্ত ছিল, এটা একদম জমে গিয়েছিল, পড়তেই চাইছিল না মিক্সির জারটা থেকে। তারপরে এটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এবার নাড়াতে হবে। এটা না নাড়ালে কিন্তু জমে যাবে, যেহেতু পোস্ত বাটা আছে সেই জন্য। তো এই জন্য এটাকে মানে কন্টিনিউ খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে গেছি। তারপর ওই মিক্সির জারটা ধুয়ে আমি জল দিয়ে দিয়েছি। এটার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এইটাকে একদম টানিয়ে নেব। টানিয়ে একদম মানে জলটা যেহেতু দিয়েছি, জলটা থাকলে তো ভালো লাগবে না। জলটাকে একদম টানিয়ে নিয়ে একদম থকথকে টাইপের হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে নেব। তো এর মধ্যে আমি কিন্তু গরম মশলা গুঁড়ো কিছুই দিইনি, এটা এরকমই হবে। তো খেতে দুর্দান্ত লাগে, এটা ভাত দিয়ে দারুণ লাগে। বিশেষ করে এটা যদি ফ্রাইড রাইস দিয়ে খাওয়া যায় খুবই ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে দিও, ধন্যবাদ। আর আমার রান্নাটাও হয়ে গেছে, তো ভালো লাগলে শেয়ার করে দিও।